যার একটু শরীরে শক্তি আছে, দুর্বল ব্যক্তিদের উপর চড়াও হয়ে যায়। তারা তাদের জমিকে জবরদস্তিমূলক তারা দখল করে নেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হে উম্মতের দল, হে উম্মতের দল, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান তুমিকাহু ইলা সাবঈ আরদিনা। পয়গম্বর বলেন, হে উম্মতের দল, যারা অন্যায়ভাবে অন্যের সম্পত্তি 1 বিঘা পরিমাণ যদি কেউ আত্মসাৎ করে নেয়, তুমিকাহু ইলা সাবঈ আরদিনা, তুমিকাহু ইলা সাবঈ আরদিন, 7 তরুক জমিন তার গলায় কিয়ামতের ময়দানে লটকাইয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। দেখেন, আমি আপনি ইমানদার দাবি করতেছি, অথচ সর্বপ্রকার অন্যায় আমি আপনি করতেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার, তোমরা প্রকৃত ইমানদার হও নাই, তোমরা তো কেবলমাত্র জন্মগত ইমানদার। বাবার ঔরসে জন্মগ্রহণ করলেই প্রকৃত ইমানদার হয় না। বাবা চেয়ারম্যান, সন্তান কি অটোমেটিক চেয়ারম্যান হয়ে যায়? বাবা ডক্টর, সন্তান কি ডক্টর হয় না? তার ভিন্নভাবে মেহনত করতে হয়। এজন্য আমার বাবা সেই ইমানদার। আমি ইমানদারের ঘরে জন্ম নিয়েছি, তাই বলে আমি হাকিকি প্রকৃত গুণগত ইমানদার হই নাই। প্রকৃত গুণগত ইমানদার যদি হতে হয়, তাহলে আমার আপনার জন্য ভিন্নভাবে মেহনত করতে হবে, আমলে সালেহ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনয়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন কেমনে বলতেছেন ভালো করে খেয়াল করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, যারা ঈমান আনয়ন করার কারণে ঈমানদার হয়ে যাবে, ওয়া আমিলুস সালিহাত, এবং তারা গুণগত ঈমানদার হওয়ার জন্য তারা আমলে সালেহ করবে, নেক আমল করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা সে সুন্দরভাবে রাখবে, হজ ফরজ হলে হজ করবে, যাকাত যদি ফরজ হয় ওই বান্দাটা পাগলের মতো হইয়া যাকাত আদায় করবে। এই টেনশন করবে না, হারে এত কষ্ট করিয়া আমি এত সম্পদ অর্জন করলাম, টাকা পয়সা অর্জন করলাম, আমি যদি এখন গরিবদেরকে দেই তাহলে বুঝি আমার টাকা কমিয়া যাবে। এরকম ধারণা করে কিনা বলেন? অনেকেই ধারণা করে, যার দরুন তারা যাকাত আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমাকে আমি জান্নাত দিব। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই বানাইছি। কিন্তু তোমরা জান্নাত পাওয়ার জন্য 2টা শর্ত। 1 নম্বর ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বর হলো ঈমান আনয়ন করতে হবে। 2 নম্বর শর্ত হলো বান্দা তোমার নেক আমল করতে হবে। যদি আমি আপনি নেক আমল করার কারণে আমি আপনি গুণগত ঈমানদার হই, তাহলে আল্লাহ তাআলার কাছে আমার আপনার মর্তবা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে বান্দা, তুমি তো আমি আল্লাহ তাআলা সর্বপ্রকার আদেশ নিষেধ তুমি মেনেছো, তুমি এখন আমার কাছে গুণগত ঈমানদার হয়েছো, এখন তুমি আমার জান্নাতের মধ্যে ঢুকে যাও। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে বান্দা, তুমি এখন গুণগত ঈমানদার, এখন তুমি জান্নাতের মধ্যে ঢুকে যাও। আর যদি এর বিপরীত হয়ে যায়, যদি আমি আপনি গুণগত ঈমানদার না হই, তাহলে আমার আপনার জন্য দুর্ভোগ আছে কি নাই বলেন? যদি আমি আপনি অন্যায় করি, নামাজ না পড়ি, রোজা না রাখি, অন্যের হককে যদি নষ্ট করতে থাকি, অন্যকে কথায় কথায় আমি আপনি যদি কষ্ট দেই, অন্যের যদি আমি আপনি গীবত করতে থাকি, সমালোচনা করি, আমাদের মধ্যে আছে কিনা এই রোগটা বলেন? একসাথে যদি 2 জন আমরা জমা হই,
তাহলে তখন কি করি, সমালোচনা শুরু হয়ে যায়। আমাদের কাছে মজা লাগে। দেখবেন আমাদের জবানে, আমাদের মুখে যেই খাবারটা বেশি স্বাদের হয়, ওই খাবারটা আমাদের শরীরে ক্ষতি করে। আপনারা জানেন মাদ্রাসার ছাত্ররা তারা বৃহস্পতিবার যখনই আসে তখন টাকা উঠায়া ঝালমুড়ি খায়, মুড়ি চানাচুর খায় কি খায় না বলেন? খুব ইন্টারেস্ট, খুব মজা লাগে। কিন্তু আপনারা বলেন এত স্বাদের জিনিস, এগুলো কি আমাদের শরীরের জন্য উপকার না ক্ষতি করে? ক্ষতি করে। ঠিক তদ্রূপ আমার আপনার কাছে সর্বপ্রকার অন্যায় ভালো লাগে, সর্বপ্রকার অন্যায় ভালো লাগে, অথচ এই অন্যায় করার কারণে আমার আপনার জন্য জাহান্নামের আগুন জ্বলে যাচ্ছে, আমার আপনার ক্ষতি হইতেছে, কিন্তু বান্দাগুলো বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার গোলাম, যদি তোমরা গুণগত ঈমানদার না হও তাহলে তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। নাউযুবিল্লাহ। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য জাহান্নাম বানাইছি। এই জাহান্নামের লাকড়িগুলো হবে মানুষ আর পাথর। উইদ্দাত লিল কাফিরিন। এই জাহান্নামকে বানানো হয়েছে কাফেরদের জন্য, যারা আমল করবে না, আমলে সালেহ করবে না, আল্লাহকে সঠিকভাবে যারা মানবে না, তাদের জন্য রয়েছে এই জাহান্নাম। তো দেখেন, এখন আমি আপনি নিজের কাছে যদি প্রশ্ন করি, অটোমেটিক দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যাবে যে আমি আপনি আসলে গুণগত ঈমানদার হতে পেরেছি কিনা। যদি আমার দ্বারা যদি নামাজ ছুটতে থাকে তাহলে বুঝবেন আমি আপনি এখনো পর্যন্ত গুণগত ঈমানদার হই নাই। যদি আমার দ্বারা অন্যের গীবত হতে থাকে তাহলে বুঝে নেবেন এখনো পর্যন্ত আমি আপনি ঈমানদার হতে পারি নাই, গুণগত ঈমানদার হতে পারি নাই। তো এত আমরা দেখেন যে যতটুকু হায়াত পেয়েছি, আমরা যদিও আমল করতে পারি নাই, এখন আমরা যতটুকু আলোচনা শুনেছি আমাদের মধ্যে বুঝ আসছে, আমরা বুঝতে পেরেছি হায়রে আমরা যেইভাবে এই সময়গুলো কাটাইছি, 30 বছর, 40 বছর, 50 বছর, যে যতটুকু হায়াত পেয়েছি এই সময়টুকুতে আমি তো আমল করতে পারি নাই, গুণগত ঈমানদার হতে পারি নাই। হায়রে যদি আমার এমন অবস্থায় মরণ হয়ে যায় তাহলে তো আমার জন্য জাহান্নাম ছাড়া উপায় নাই। আরে আমি তো জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না। এখন আমার আপনার জন্য কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার গোলাম, তুমি আমার রহমত থেকে বঞ্চিত হইও না। তোমার বুঝ আসছে, তুমি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করে নেব, তোমার জিন্দেগীর গুনাহ খাতা আমি মাফ করে দেব। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার প্রিয় ঈমানদারের দল, যদি তোমাদের কখনো অজান্তে তোমাদের কোনো অন্যায় হয়ে যায়, অন্যায় হওয়ার কারণে সাবধান, তোমরা কখনোই আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হবে না, আমি আল্লাহ তাআলার দয়া থেকে কখনোই তোমরা নৈরাশ হবে না। কারণ কি জানো, আমি তো দুনিয়াবি কোনো মানুষের মতো না। যদি তোমরা কখনো দুনিয়াবি কোনো রাজা বাদশার কাছে যাও, যদি তোমরা কখনো কোনো রাজা বাদশার দরবারে যাও, একবার ছাড়া দুইবার চাও, তখন ওই বান্দাটা, ওই রাজা বাদশাটা, তখন সে রাগান্বিত হয়ে যায়। এ দুনিয়ার গোলাম, আমি তো সেই রাজা বাদশার মতো না, আমি তো আল্লাহ। আমার মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্য, মানুষের মধ্যে যখন কিছু চাওয়া হবে বান্দাটা তখন রাগান্বিত হবে, আর আমি আল্লাহর বৈশিষ্ট্য হলো যদি বান্দাটা আমি আল্লাহর কাছে না চাই তাহলে আমি আল্লাহ রাগান্বিত হই। বান্দার মধ্যে আর আল্লাহর মধ্যে পার্থক্য কি জোরে বলেন? বান্দার কাছে যদি কিছু চাওয়া হয় তখন এই বান্দাটা রাগান্বিত হয়ে যায়।
আর আল্লাহর বৈশিষ্ট্য হলো আল্লাহর কাছে যদি কখনোই আমরা চাই আল্লাহ খুশি হয়, আর যদি আমরা না চাই তাহলে আল্লাহ বেজার হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হে ঈমানদার, যদি তোমাদের দ্বারা কখনোই কোনো অন্যায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্না রাব্বাকাল্লাযীনা আমিলুস সুআ বিজাহালাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহ কেমন জানো? হে দুনিয়ার গোলাম, যদি তোমাদের কখনোই অন্যায় ভাবে অজান্তে তুমি মাসআলা জানো না, তোমার কোনো দিনই কোনো জ্ঞান নাই, ধর্মীয় তোমার কোনো অভিজ্ঞতা নাই, এই অভিজ্ঞতা না থাকার কারণে যদি তোমার কখনো কোনো সময় অন্যায় হয়ে যায়, ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ অজানে না জেনে অন্যায়ভাবে যদি কোনো ধরনের কাজ করে, এরপরে সে যদি তওবা করে, এরপরে সে ইসলাহ হয়ে যায়, সংশোধন হয়ে যায়, আরে আমি এতকাল অন্যায় করেছি, আমি তো এতকাল অন্যায় করেছি, আল্লাহর সাথে নাফরমানি হয়েছে, আল্লাহ আমাকে এত মায়া করে মহব্বত করে বানাইছে, সেই আল্লাহর সাথে আমার কেমনে নাফরমানি হয়ে গেল, আমি বান্দার দ্বারা এটা কখনোই সমীচীন হয় নাই। এই বান্দাটা যখন এই কথা বুঝিয়া বুঝিয়া যখন সে তওবা করবে, ওয়া আসলাহু, এরপরে বান্দাটা যদি সে সংশোধন হয়ে যায়, ভবিষ্যতে আর কখনোই অন্যায় না করে, অন্যায় যদি ভবিষ্যতে আর না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুসংবাদ দিয়েছে, ইন্না